ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন বিগ ব্রেকিং নিউজ নিয়ে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আর কয়েকদিন পরেই তোমরা দিতে চলেছ তোমাদের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক। তাই এখন চলছে জোরালো প্রস্তুতি। এই প্রস্তুতিকে মজবুত করতে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি জীবন বিজ্ঞানের ফুল ফাইনাল সাজেস্টিভ কোশ্চেনপত্র। আশা রাখি এই প্রশ্নপত্র থেকে তোমরা ফাইনালে কমন পাবেই। এই প্রশ্নপত্রটি আমি আমার অফলাইন ব্যাচে পরীক্ষা নিয়েছি। এই প্রসঙ্গে বলি, 2027 মাধ্যমিকের জন্য অফলাইনে ব্যাচে পড়ানো শুরু করেছি, যেখানে অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানে 3টি বিষয়ে পড়াই। যে সমস্ত স্থানীয় ছাত্রছাত্রীরা পড়তে চাও তারা এই নম্বরে যোগাযোগ করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন প্রশ্নপত্রে আসা যাক। মাধ্যমিক ফাইনাল প্রশ্নপত্র 2026, বিষয় জীবন বিজ্ঞান, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। 1 নম্বরে 15টি আছে, 15 নম্বরে। একের দাগে প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। এখানে 4টে অপশান আছে, ক, খ, গ, ঘ। দেখো এখানে গ এর উত্তরটি সঠিক হবে, আমি অলরেডি উত্তরটি করে দিয়েছি। গ এর অপশান কি আছে, লেন্স আলোকে প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। যে কটা অপশান আছে তার মধ্যে এটাই হলো সঠিক। 2 দাগে প্রশ্ন, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উত্তর হবে অপশান ক, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 3 দাগে প্রশ্ন, র্যানভিয়ারের পর্ব দেখা যায়। ক, খ, গ, ঘ 4টে অপশান আছে, তাহলে র্যানভিয়ারের পর্ব দেখা যায়। উত্তর হবে অপশান খ, কিছু নিউরনের অ্যাকশনে। 4 দাগে প্রশ্ন, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচে যে বক্তব্যটি সঠিক সেটি হলো। উত্তর হবে অপশান গ, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। 5 দাগে প্রশ্ন, কোষচক্রের দশার পর্যায় হলো। 4টে অপশান আছে, তার মধ্যে সঠিক হবে অপশান ক, G1S G2M। 6 দাগে প্রশ্ন, ক্রোমোজোমের VLIJ প্রভৃতি আকৃতি লক্ষ্য করা যায় ক্যারিওকাইনেসিস যে দশায়, সেটি হলো। উত্তর হবে অপশান ঘ, অ্যানাফেজ দশা। 7 দাগে প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হবে অপশান গ, অ্যাডেনিন ও গুয়ানিন পিউরিন ক্ষারক। নেক্সট 8 দাগে প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কোনটিকে মেন্ডেল প্রচ্ছন্ন হিসাবে নির্বাচন করেছেন? এখানে 4টে অপশান আছে, ক, খ, গ, ঘ। উত্তর হবে অপশান গ, হলুদ বর্ণের সুটি, কুঞ্চিত বীজ, এই দুটোই হলো প্রচ্ছন্ন। এই প্রসঙ্গে বলি, মেন্ডেলের যে সাজোয়া বিপরীত বৈশিষ্ট্য প্রকট এবং প্রচ্ছন্ন দিয়েছিল, সেই সাজোয়া বিপরীত বৈশিষ্ট্য ভালো করে মুখস্থ করে যাবে, ওখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে, এই রকম টাইপের প্রশ্ন। নেক্সট 9 দাগের প্রশ্ন, কোনটি আন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। 4টে অপশান আছে। এখন দেখো, আন্তঃপ্রজাতি মানে দুটো ভিন্ন প্রজাতির সংগ্রাম, সুতরাং উত্তর হবে অপশান ক, অলরেডি উত্তর করে দেওয়া আছে। ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম, সাপ এবং পেঁচা দুটি ভিন্ন প্রজাতি, তাই এটাই হবে উত্তর। নেক্সট 10 দাগের প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয়? এখানে 4টে অপশান আছে, দেখো উত্তর হবে অপশান খ, কয়ের এটা হবে না, উত্তর অপশান খ, জিব্বেরেলিন উদ্ভিদের মূল ও কাণ্ডের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলায় সংশ্লেষিত হয়। নেক্সট 11 দাগের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের যৌনজন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হবে অপশান গ, এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। নেক্সট 12 দাগের প্রশ্ন দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি কি? উত্তর হবে অপশান খ, জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। নেক্সট 13 দাগের প্রশ্ন, কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে তা নির্ধারণ করো। 4টে অপশান আছে, তার মধ্যে উত্তর হবে দেখো অপশান গ, মা বাহক ও বাবা বর্ণান্ধ হলে। 14 দাগের প্রশ্ন, ডারউইনের কোন বিষয়টিকে প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন? উত্তর হবে অপশান ক, মিউটেশন। 15 দাগের প্রশ্ন, গরুমারা, নীলগিরি ও কুলি কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ? এখানে উত্তর হবে অপশান ঘ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য। অর্থাৎ গরুমারা হলো জাতীয় উদ্যান, নীলগিরি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ এবং কুলিক হলো অভয়ারণ্য। নেক্সট বিভাগ খ,
নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 1 নম্বরে 21টি করতে হবে, 21 নম্বরে। নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। 1 নম্বরে 5টা আছে, 5টা করতে হবে। প্রথম দেখো, প্রথম প্রশ্ন 2 দাগের 1-এর রেটিনা ড্যাশ বিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। উত্তর দেখো লিখে দিয়েছি, পিত বিন্দু হবে। পরের প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনে স্পিন্ডিল গঠিত হয় না। উত্তর লেখা আছে দেখো, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে স্পিন্ডিল গঠিত হয় না। 3 দাগের প্রশ্ন, জেনেটিক কাউন্সিলে থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। উত্তর হবে প্রচ্ছন্ন জিনের। 4 দাগের প্রশ্ন, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় কেবলমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। উত্তর হবে হোমোজাইগাস। নেক্সট 5 দাগে দেখো, নমুনা বীজকে -196° তাপমাত্রা তরল নাইট্রোজেনের মধ্যে রেখে সংরক্ষণকে ড্যাশ বলা হয়। উত্তর হবে ক্রায়ো সংরক্ষণ। তারপর 6 দাগের প্রশ্ন, মানুষের কাপড় কাচা সোডার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রোফিকেশন ঘটে। উত্তর হবে লিখে দেওয়া আছে দেখো, ফসফেট সমৃদ্ধ। তারপর দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টা। প্রথম দেখো, প্রথমটা হবে মিথ্যা, লিখে দেওয়া রয়েছে। তারপরটা দেখো মিথ্যা। এখানে 8 দাগের প্রশ্ন কি বলছে, ফোকাস দৈর্ঘ্যে প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখে রেটিনার ক্ষমতা হলো উপযোজন। এটা রেটিনা হবে লেন্স, তাই এটা মিথ্যা হয়েছে। তারপর দেখো, বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর ছোট হাতের জিনোটাইপ যুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটারোজাইগাস। এটা ঠিক। দেখো এখানে বড় হাতের বি আছে, আবার ছোট হাতের বি, বড় হাতের আর ছোট হাতের যা আর দুটো ভিন্ন ছোট বড় দু রকমের মিশিয়ে আছে, তাই এটা হেটারোজাইগাস হবে। এটা সঠিক। তারপর দেখো 10 দাগের প্রশ্নটা, প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রালসি বেমতন্তু গঠিত হয়। এটা ঠিক। তারপরের প্রশ্ন দেখো, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। এটা ভুল। পাইরিফর্মিস একটি রোটেটর পেশি। এটা ঠিক। তারপর দেখো, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমিক নম্বর সহ সঠিক জোটটি পুনরায় লেখো। অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। এখানে দেখো উত্তরগুলো করেই দেওয়া আছে। বল ও শকের অস্থিসন্ধি, উত্তর হবে কি 6 মানে কোমরের অস্থিসন্ধি। তারপর দেখো ইউক্রোমাটিন, এটা হবে ক্রসিং ওভার ঘটে। প্রজাতি প্রকরণ সৃষ্টি ক, মিওসিস। বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের আর ছোট হাতের আর, উত্তর হবে খ, অর্থাৎ কালো অমসৃণ। ভেনাস হৃৎপিণ্ড, উত্তর হবে চ মানে রুই মাছ। আর অভয়ারণ্য ঘ মানে কুলিক। তাহলে এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে উত্তর লেখা আছে, তোমরা ভালো করে এটা দেখে নাও। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি করতে হবে। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। দেখো এখানে উত্তর হবে এডিএইচ। এডিএইচটা হলো বিসদৃশ্য, উত্তর করা আছে। তারপর দেখো 20 দাগের প্রশ্ন, পায়রার উড্ডয়নের সাহায্যকারী অঙ্গ ডানাতে কতগুলি রেমিজেস থাকে। উত্তর হবে 23টি। তারপর 21 দাগের প্রশ্ন দেখো, নিচে প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি আছে, পিউরিন, অ্যাডেনিন, পিরিমিডিন। তাহলে এখানে কি হবে, সাইটোসিন লেখা আছে দেখো। তারপর দ্বিসংকর জনন পরীক্ষা A1 উৎপন্ন সংকর উদ্ভিদে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাত থেকে সকল প্রকার সম্ভাব্য গ্যামেটগুলো কি হতে পারে। দেখো উত্তর এখানে লিখে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। তারপরের প্রশ্ন, সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি। তাহলে সংযুক্ত কানের লতি এটা কি হবে, প্রচ্ছন্ন জিন। আর জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনটি এটা হবে প্রকট জিন। তাহলে দুজনের মধ্যে পার্থক্য হলো একটা প্রচ্ছন্ন জিন, একটা প্রকট জিন। উত্তর আমি লিখে দিয়েছি, এটা দেখে নাও। নেক্সট 24 দাগের প্রশ্ন, পায়রার উড্ডয়নে বায়ুথলি একটি ভূমিকা লেখো। এটা 1 নম্বরের প্রশ্ন। তাহলে পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কি হবে, পায়রার উড্ডয়নের সময় বায়ুথলি বায়ুপূর্ণ থাকায় পায়রার দেহ কি হয়, হালকা হয় এবং উড্ডয়নকালে অক্সিজেন সরবরাহ করে, ফলে পায়রা সহজে ক্লান্ত হয় না। তারপরের প্রশ্ন দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে তিনটি অপরটি বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। অর্থাৎ 4টে বিষয়ের মধ্যে 3টে একটা বিষয়ের অন্তর্গত, সেইটা কোন বিষয় সেটা খুঁজে বের করতে হবে। এখানে দেওয়া আছে দেখো, কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস। তাহলে এখানে উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। অর্থাৎ বাকি 3টে এই ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যার অন্তর্গত। তারপর দেখো 26 দাগের প্রশ্ন, জীব বৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এটা 1 নম্বরের প্রশ্নের উত্তর। এটা উত্তর কি হবে, ওই হটস্পট অঞ্চলগুলিতে বেশি মাত্রায় স্থানিক প্রজাতির জীব থাকতে হবে এবং অন্য কোনো প্রজাতি অনুপ্রবেশ এখানে ঘটবে না। এটা জীব বৈচিত্র্য হটস্পটের বৈশিষ্ট্য। এই হয়ে গেল সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তর। দেখো বিভাগ গয়ে কি কি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে দেওয়া নেই, তোমরা এই উত্তরগুলো করে নেবে এবং এগুলো সব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি কি প্রশ্ন আছে সেগুলো দেখে নাও। যদি উত্তর করতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট
বক্সে কমেন্ট করে জানাবে। যদি একাধিক কমেন্ট পাই তাহলে আমি এই উত্তরের জন্য ভিডিও নিয়ে আসবো। বিভাগ গ দেখো 17টি প্রশ্ন থেকে 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 2 নম্বরে করে 12 দুখানে 24। প্রথম প্রশ্ন কি কি দেওয়া আছে ভালো করে দেখে নাও। প্রদত্ত বিষয়গুলির উপর ভিত্তি করে প্রাণী হরমোন উদ্ভিদ হরমোনের পার্থক্য লেখো। কি কি বিষয় উৎস এবং পরিবহনের মাধ্যম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 3.2 নিম্নলিখিত দুটি বিষয়ে মায়োপিয়া ও হাইপেরোপিয়ার তুলনা করো, কারণ এবং লক্ষণ। এই প্রশ্নগুলো খুব ভালো করে যাবে। তারপরের প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে যাবে। নেক্সট 3.4 গমন একটি চালিকা শক্তি হলো প্রয়োজনীয় কাজের জন্য একত্রিত হওয়া। দুটি সামুদ্রিক জীবের উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রতিষ্ঠা করো। এরকম সব প্রশ্ন আমি সুন্দর সাজেস্টিভ, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো আমি বেছেছি। তো সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে যাবে এবং এই উত্তরগুলো তোমরা বই থেকে পাবে। তারপরের প্রশ্নটা দেখে নাও। 6 দাগের প্রশ্ন। নেক্সট 7 দাগের প্রশ্ন দেখো, স্পাইরোগাইরার অযৌনজন পদ্ধতির সংক্ষেপে লেখো। নেক্সট 8 দাগের প্রশ্ন কি দিয়েছি দেখো, মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটা তালিকা তৈরি করো। 9 নম্বর প্রশ্ন, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো। 10 প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। এগুলো সবই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 দাগের প্রশ্ন দেখো, বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের দুটি কারণ লেখো। 12 দাগের প্রশ্ন, বাবা বর্ণান্ধ মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তি সহ বিচার করো। 13 দাগের প্রশ্ন, একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়। 14 দাগের প্রশ্ন, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটা তালিকা তৈরি করো। অর্থাৎ বিক্রিয়া পদার্থ এবং বিক্রিয়া শেষে যে বিক্রিয়াজাত পদার্থ তার একটা ছকের মাধ্যমে এটা লিখতে হবে। নেক্সট 15 দাগের প্রশ্ন, কর্মী মৌমাছিরা খাদ্যের কোনো উৎসের সন্ধান পেলে কিভাবে মৌচাকে অন্যান্য কর্মী মৌমাছিদের কাছে সেই বার্তা আদান প্রদান করে। তারপর 16 দাগে দেখো, পূর্ব হিমালয়ের রেড পান্ডা সংখ্যার হ্রাসের দুটি কারণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 দাগের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ JFM এবং পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এর একটি করে ভূমিকা লেখো। এবার আমরা চলে আসি বিভাগ ঘ, নিচে 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। বিভাগ ঘয়ে তোমরা জানো যে এখানে ছবি আঁকতে হয়। এখানে প্রথমে দেখো আদর্শ নিউরনের একটা বিজ্ঞানসম্মত পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করতে হবে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 5 নম্বরে আছে দেখো কি কি লেবেলিং দিয়েছে, কি কি চিহ্নিত করতে হবে। ডেন্ডন, মায়োলিন আবরণ, সোয়ান কোষ, র্যানভিয়ারের পর্ব। এছাড়া আর কি আছে দেখো, আরেকটা ছবি দেওয়া হয়েছে, ইউক্যারিওটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং যে অংশগুলো লেবেল করতে হবে সেগুলো দেখো, সেন্ট্রোমিয়ার, স্যাটেলাইট, নিউক্লিওলার অর্গানাইজার, টেলোমিয়ার। এই দুটো আঁকা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন দেখো, ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সময়ের নাম একটি সারণীর সাহায্যে দেখাও। সারণীর সাহায্যে লেখো, যখন কোনো কোষচক্রের বিভিন্ন সময়ে বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারায় তখন ওই কোষের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে তা উল্লেখ করো। তারপর দেখো, একটি ফার্নের যৌনক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। মিওসিসের বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক তুমি কিভাবে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করবে। এগুলো খুব ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো পরের প্রশ্ন, একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে F1 জনুতে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। হিমোফিলিয়ার বাহক কখনো পুরুষ হয় না, ব্যাখ্যা করো। এর অথবা কি আছে, বিশুদ্ধ কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে লেখো। অর্থাৎ মেন্ডেলের যে দ্বিসংকর জনের গিনিপিগের যে পরীক্ষাটা সেটা এখানে লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকায় মুখ্য কেন, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু অলরেডি আমার ভিডিও দেওয়া রয়েছে। তারপর দেখো, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের গঠনে তুলনামূলক আলোচনা থেকে অভিব্যক্তি সংক্রান্ত কি কি তথ্য জানা যায়। ডারউইনের তথ্য অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। যোগ্যতা উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন। এর অথবা প্রশ্ন কি আছে, ডারউইনের মতবাদে প্রতিপাদ্য বিষয়গুলি তালিকাভুক্ত করো। উদাহরণের সাহায্যে অপসারী বিবর্তন ব্যাখ্যা করো। নেক্সট 5 দাগের প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, দুটি ঘটনা উল্লেখ করো এবং যথার্থতা প্রমাণ করো। নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাব্য কারণ কি হতে পারে তা লেখো। নিদ্রাহীনতা ও রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, জলে দ্রবীভূত অক্সিজেনের হ্রাস পাওয়া। এগুলো খুব ভালো করে করবে। এর অথবা প্রশ্ন দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের মিষ্টি জল, বাস্তুতন্ত্র ও কৃষি জমির উপর কিভাবে প্রভাব ফেলতে পারে তা লেখো।
জৈব বিবর্ধনের ফলে সর্বোচ্চ শ্রেণীর খাদ্যগ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়, বক্তব্যটির যথার্থতা একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। নেক্সট 6 দাগের প্রশ্ন, সুন্দরবনে পরিবেশগত সমস্যা হলো খাদ্য ভারসাম্য ব্যাঘাত ও মিষ্টি জলের সংকট। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। নিম্নলিখিত প্রাণীগুলির বিপন্নতার কারণ কি কি? রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার। এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ প্রশ্ন। এর অথবা প্রশ্ন কি দিয়েছে দেখো, কোনো জীবিকা এবং কুঅভ্যাস কোনো ব্যক্তির ফুসফুসে রোগ এবং ক্যান্সারের কারণ হতে পারে। যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। দূষণের সঙ্গে জলচর স্তন্যপায়ী প্রাণী এবং উপকারী পতঙ্গের দ্রুত হ্রাসপ্রাপ্তির সম্পর্ক স্থাপন করো। তাহলে এই পুরো 90 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। 1 নম্বরের প্রশ্নের সব উত্তরগুলো আমি অলরেডি বলে দিয়ে দিয়েছি। 2 নম্বর এবং বাকি 5 নাম্বার অর্থাৎ 2 + 3 5 বা 3 + 2 5 এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে। যদি প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আমি আগেই বলেছি একাধিক কমেন্ট হলে এই প্রশ্নের উত্তরগুলোর ভিডিও নিয়ে আমি নেক্সট ক্লাসে আসব। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই চ্যানেলের সাথে থাকো।